নমস্কার বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরের সব্বাইকে অনেক স্বাগত। ইলিশ মাছ দিয়ে আমরা বিভিন্ন রকমের পদ বানিয়ে থাকি, তবে আজকে আমি ইলিশ মাছের লেজ দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো। আর এটি তো ভীষণ জনপ্রিয় একটি ভর্তা রেসিপি। আমি আজকে এইভাবে বানালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রথমে কেটে রাখা ইলিশ মাছের লেজটি ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মিশিয়ে রেখেছি। তারপরে কড়াই গরম করতে দিয়ে শুকনো খোলায় প্রথমে দুটো শুকনো লঙ্কা হালকা একটু ভেজে তারপর সর্ষের তেল দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই নুন হলুদ মিশিয়ে রাখা লেজটি এপিঠ ওপিঠ উল্টে একটু ভালো করে ভেজে নেব, তারপর তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2 কোয়া রসুন আর অল্প একটু পেঁয়াজ। একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপর পেঁয়াজটিও লাল করে ভেজে তুলে নেব। ইলিশ মাছের ভর্তা এইভাবে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলটি অল্প পরিমাণে তুলে রাখবো। মাছটি মাখার সময় এটি ব্যবহার করব। তাই অল্প পরিমাণে তেল তুলে রাখলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সরু সরু করে, দুটো কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কা অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এছাড়াও আছে ধনেপাতা কুচি। শুকনো লঙ্কা আর রসুন একসাথে ভালো করে মিহি করে মেখে নিয়ে এবার মাছ থেকে ভালো করে কাঁটা ছাড়িয়ে নেব। ইলিশ মাছে তো প্রচুর পরিমাণে কাঁটা থাকে আর লেজের মধ্যে আরও বেশি কাঁটা থাকে, তাই একটু সময় নিয়ে খুব সাবধানে কাঁটাগুলি ছাড়িয়ে নেব, যাতে এই ভর্তার মধ্যে কোনো রকম কাঁটা না থাকে। তাই একটু সময় নিয়ে মাছের মধ্যে থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। মাছের মধ্যে থেকে প্রায় কাঁটাগুলো ছাড়িয়েই নিয়েছি, এবার খুব ভালোভাবে মাখতে হবে। একটু চেপে চেপে সুন্দরভাবে মাখতে হবে, তাতে ভর্তার টেস্টটা বাড়বে। তাই হাত দিয়ে চেপে চেপে প্রথমে ভেজে রাখা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দিয়ে মেখে তারপর কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে খুব ভালোভাবে মেখে নেব। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কিন্তু এই ভর্তাটি মাখতে হবে। আর ভর্তা মাখা প্রায় যখন শেষ হয়ে আসবে সেই সময় তুলে রাখা তেলটি দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব। ইলিশের লেজ ভর্তা তৈরি হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।